অনিকেতের কথায় ডিভোর্সের পেপারে শ্যামলী সই করেছে ঠিকই, কিন্তু অনিকেতের এই সিদ্ধান্তটা যে একেবারেই তার মনের কথা নয়, এটা বুঝতে পেরে গেছে বাড়ির বেশিরভাগ মানুষই। তাই তো বড় দাদু, ছোট দাদু, ঠাম্মি থেকে শুরু করে কাকিমণি সবাই মিলে শ্যামলীকে অনেক করে বোঝায়। বড় দাদু, ছোট দাদু তাকে বলে, শ্যামলী তুই এই বাড়ির বউ, আর বউ হয়েই থাকবি। ডিভোর্সের কাগজে সই করেছিস তো কি হয়েছে? 6 মাসের আগে তো আর কোনো কিছু হবে না। এই 6 মাসে তুই এমন কিছু করে দেখা যাতে দাদু ভাই নিজে থেকেই তার সিদ্ধান্ত বদল করে তোকে আবার আপন করে নিতে বাধ্য হয়। আর তারপরেই যেন নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে শ্যামলী। পরের দিন সকাল সকাল অনির জন্য খাবার তৈরি করে তাকে সেটা দিতে যায়। সেই সময়ই তার পথ আটকায় অনিকেতের মা, আর তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ খাবার নিয়ে শ্যামলী? যা শুনেই অপরাজিতার মুখের উপর মোক্ষম জবাব দিয়ে দেয় শ্যামলী। বলে দেয়, এই 6 মাস সময় আছে আমার। এই 6 মাস আমি দেখে নেব স্যারের মন জয় করতে পারি কিনা। তাই আমি এই 6 মাস স্যারের আরও বেশি করে যত্ন করব। শ্যামলীর মুখে এই কথা শোনার পরেই অবাক হয়ে যায় অপরাজিতা, আর বলে, তার মানে তুমি অনিকে ডিভোর্স দেবে না? সাথে সাথে শ্যামলী বলে দেয়, হ্যাঁ ম্যাডাম, দরকার হলে আমি তাই করব। স্যারকে ডিভোর্স দেব না। যদি কিছু করার থাকে আপনি করতে পারেন। তো বন্ধুরা, অপরাজিতার মুখের উপর উচিত জবাব দিল শ্যামলী। এবার কি করবে অপরাজিতা? কমেন্ট করে অবশ্যই জানান। মূল ধারাবাহিক দেখতে হলে অবশ্যই চোখ রাখুন জি বাংলার পর্দায়। সাথে আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন।